2 মাসে আমরা আপনাদেরকে কতটুকু দিতে পারলাম এই গ্রুপ থেকে, আমরা আপনাদেরকে সেই বিষয়টা আপনাদেরকে একটু রিকল করতে চাচ্ছি, রিয়ালাইজ করতে চাচ্ছি যে আসলে এই সার্থকতা কোথায়, কতটুকু আমরা আপনাদেরকে দিলাম আর আপনারা কতটুকু নিতে পারলেন। সম্মানিত অতিথি মণ্ডলী, আমরা আপনাদের সাথে বিলিং অ্যাড্রেস নিয়ে কথা বলেছি, একবার দুইবার টোটাল চেষ্টা করেছি আমরা অ্যাডমিন থেকে বিলিং অ্যাড্রেসটা আপনাদেরকে কমপ্লিট বোঝানোর জন্য। কেন করেছি এটা কেন করলাম, আপনাদের কাছে কেন বারবার বিলিং অ্যাড্রেস নিয়ে কথা বলেছি? এই জন্য কথা বলেছি, যদি 2 দিন পর বা আগামী কালকে অনপ্যাসিভের গ্লোবাল লঞ্চ করে, তাহলে এই বিলিং অ্যাড্রেসটা আপনাকে ফিল আপ করতে হবে, এবং ফিল আপ করতে গিয়ে আপনি যেন বিচলিত বা টেনশনে না পড়ে যান, সেজন্য আমরা এই কাজটা করেছি। লঞ্চের পরে দেখবেন যে আমরা বিলিং অ্যাড্রেস সম্পর্কে অ্যাডমিন প্যানেল থেকে যে আলোচনা করেছি, সেই আলোচনার 90% আপনার কমন আসছে। যদি বিলিং অ্যাড্রেসের 90% আপনার কমন থাকে, তাহলে আপনি টেনশনও করবেন না বা আপনি ঘাবড়িয়েও যাবেন না, আপনার ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে। আমরা এই গ্রুপ থেকে আপনাদেরকে সাহস যোগাইছি কিভাবে একটা বিলিং অ্যাড্রেসটা কমপ্লিট করা যায়। তো এই দিক থেকে আমি মনে করি যে আমাদের সকলেরই অনপ্যাসিভ পজিটিভ গ্রুপের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কেন? তারা আমাদেরকে অগ্রিম ভাবে আমাদেরকে সাহস জুগিয়েছে বিলিং অ্যাড্রেসের জন্য। থ্যাংক ইউ অনপ্যাসিভ পজিটিভ গ্রুপ, আপনাদেরকে এই সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। কেওয়াইসি নিয়ে কথা বলেছি, 1 দিন 2 দিন 3 দিন চেষ্টা করেছি আমাদের অ্যাডমিন মন্ডলীর কাছ থেকে গুরুত্বপূর্ণ এবং অতীব সাবলীল ভাষায় আপনাদেরকে কেওয়াইসি শেখানোর জন্য। কেন করেছি এটা? আমরা যদি ধরে নেই যে আগামীকালকেই অনপ্যাসিভ গ্লোবাল লঞ্চ করে, আপনাকে কেওয়াইসি করতে হবে। যে ব্যক্তি এই মিটিং এ আসে নাই এবং আমাদের অ্যাডমিন মন্ডলীর কাছ থেকে কেওয়াইসি সম্পর্কে ডিটেলস আলোচনা শুনে নাই, সে কেওয়াইসি দেখলেই ভয় পাবে এবং সে তার প্রয়োজনীয় ডকুমেন্টস তখন তাকে জোগাড় করতে হবে কষ্ট করে। কিন্তু সম্মানিত অতিথি মণ্ডলী, আমরা অ্যাডমিন প্যানেল থেকে আপনাদেরকে যেভাবে কেওয়াইসি শিখিয়েছি বা যেভাবে কেওয়াইসির যে ডকুমেন্টস প্রয়োজন সেটা রাখতে বলেছি, আমার মনে হয় যে আগামী কালকেও অনপ্যাসিভ গ্লোবাল লঞ্চ করলে কেওয়াইসি দেখে আপনাদের আর কোনো বিচলিত হওয়ার সুযোগ নাই। আপনারা সাহসের সাথে এবং বুকটা অনেক বড় করে বলতে পারবেন যে আমি কেওয়াইসির জন্য এখন সম্পূর্ণভাবেই প্রস্তুত আছি। আমরা প্রস্তুত করার চেষ্টা করেছি, আমরা আপনাকে কেওয়াইসি যেন আপনি সঠিকভাবে করতে পারেন এবং সঠিক ডকুমেন্টস যেন আপনি দিতে পারেন, সেই চেষ্টা আমরা অ্যাডমিন থেকে করেছি। সম্মানিত অতিথি মণ্ডলী, আমরা এই 2 মাসে আপনাদেরকে ওয়ালেট সম্পর্কে ডিটেলস বর্ণনা করেছি। আমরা এটাও বিশ্বাস করি যে আমাদের ওয়ালেটে কিছু না কিছু আমরা দেখতে পাবো, বিশ্বাস করি। যদি আমরা দেখতে পাই কিছু একটা জিনিস আসছে, আমরা অনেক সময় বিচলিত হয়ে যাব, আমরা টেনশন করব, আমরা হতবাক হয়ে যাব, অবাক হয়ে যাব। এই আপনি যেন হতবাক না হন, আপনি যেন অবাক না হয়ে যান, আপনি যেন টেনশন না করেন, সেই জন্য আমরা আপনাকে শিখাইছি যে ফান্ডিং ওয়ালেটে টাকাটা কি করতে পারবেন। যদি ক্রেডিটের ঘরে আপনি পৃথিবীর সমস্ত টাকাও দেখেন, আপনার বিচলিত হওয়ার কিছু নাই, সেটা ননড ক্রেডিটের টাকা ওঠানো যাবে না, তাহলে আপনি দেখলেও টেনশন করবেন না। এবং পে আউটে যদি আপনি দেখেন হাজার হাজার টাকা উঠাতে পারবেন, খাইতে পারবেন। তাহলে আমরা আপনাকে 3টা জিনিস বুঝাইছি। আপনি গ্লোবাল লঞ্চের পর যখন ওয়ালেট দেখবেন আর যদি দেখেন যে আপনার কোন ঘরে কোন টাকাটা আসছে, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, আপনি নিজেকে সামলাইতে পারবেন, আপনি বুঝতে পারবেন। আমরা চেষ্টা করেছি একটা ওইএস এর টোটাল ওয়ালেট সম্পর্কে আপনাদেরকে সুন্দরভাবে দীর্ঘ 2 দিন ভাবত আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন, জানতে পারেন কোন ঘরের কোন কাজ, ফান্ডিং ওয়ালেটের কি কাজ, ক্রেডিট ওয়ালেটের কি কাজ, পে আউটের ওয়ালেটের কি কাজ। স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানো হয়েছে আপনাদেরকে। কেন দেখাইছি? যেন গ্লোবাল লঞ্চের পরে আপনার কোনো টেনশন না থাকে, আপনার যেন একটু সাহস থাকে। আমি জানি যে অ্যাডমিন মন্ডলীর আলোচনা হয়তো বা 100% সঠিক হবে না, কিন্তু 90% আপনি সাহস পাবেন, আপনি দেখে নিজেকে বুঝতে পারবেন। জ্ঞান তো আপনার আছেই, যারা শোনে নাই, যারা বুঝে আজকের এই মিটিং এ আসে নাই বা আমাদের অ্যাডমিন মন্ডলীর বক্তব্য শোনে নাই, সেই লোকটা ওইএস দেখলে হার্ট ফেল করবে বা টেনশন এসে পড়ে যাবে। সে তো আর জানে না যে কোন ঘরের কোন কাজ। কিন্তু আপনারা যারা আসছেন, যারা জানেন, যারা শুনেছেন আমাদের বক্তব্য, তারা তো জানেন যে কোন ঘরের কি কাজ। তাহলে ওই ব্যক্তির সাথে আপনার আকাশ পাতাল ডিফারেন্স। আমরা আপনাকে আপডেট করতে চেয়েছি, আপডেট মেসেজ দেওয়ার চেষ্টা করেছি এই অনপ্যাসিভ পজিটিভ গ্রুপ থেকে। আমি সেই জন্য অনপ্যাসিভ পজিটিভ গ্রুপের কাছে কৃতজ্ঞ যে দীর্ঘ এই 2 মাসে আমাদের সাকসেস, আমাদের সফলতা অনেক বেশি, তার প্রমাণ আপনারা।
ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য, পাশাপাশি অনপ্যাসিভ পজিটিভ গ্রুপের ওনার সহ সমস্ত অ্যাডমিন মন্ডলীকেও ধন্যবাদ। অক্লান্ত পরিশ্রম করে আপনারা আমাদের এই অতিথি মন্ডলীকে সুন্দর সুন্দর আপডেট দিচ্ছেন, স্পেশাল থ্যাঙ্কস। আমরা আপনাদেরকে এই 2 মাসের মধ্যে ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। ডোমেইন কি এবং হোস্টিং কি এটা নিয়েও আমরা আলোচনা করছি। কেন করেছি? যেহেতু আপনার নামে একটা ডোমেইন হচ্ছে, আপনার নামে যেহেতু ডোমেইন হচ্ছে, তো ডোমেইনটা আপনার জানা অনেক প্রয়োজন, এবং হোস্টিংটা আপনার যেহেতু লাগবেই, ডোমেইন থাকলে হোস্টিং লাগবেই। সুতরাং আপনার ডোমেইন এবং হোস্টিং নিয়েও আমরা আপনাকে কিছুটা সম্যক জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে পরবর্তী আর কিছু জ্ঞান অ্যাড করতে আপনার সুবিধা হয়, যেন পরবর্তীতে গিয়ে আপনারা সমস্ত কিছু পড়তে না হয়। তাই আগে থেকে জেনে জানাই দিলাম 70%, এবং পরবর্তী লঞ্চের পরে আর 30% জানলেই আপনি একজন পূর্ণাঙ্গ অনপ্যাসিভিয়ান ফাউন্ডিং মেম্বার হতে পারবেন। আপনাকে আর কারো কাছে এটা নিয়ে আর শিখতে যেতে হবে না, যেইভাবে অনপ্যাসিভ পজিটিভ গ্রুপের অ্যাডমিন মন্ডলীরা আপনাদেরকে শিখিয়েছে। ধন্যবাদ অনপ্যাসিভ পজিটিভ গ্রুপ। আমরা আপনাদের সাথে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি। আমরা জানি যে আপনারা সবাই প্রোডাক্ট সম্পর্কে অনেক ভালো জানেন, ও কানেক্ট সম্পর্কে ভালো জানেন, ও টাকার সম্পর্কে ভালো জানেন, ও নেট সম্পর্কে ভালো জানেন, ও কানেক্ট সম্পর্কে ভালো জানেন, ও টিম সম্পর্কে ভালো জানেন। তারপরেও আমরা আপনাদেরকে বিশদভাবে এই প্রোডাক্টের ফিচারগুলো আলোচনা করেছি। কেন করেছি? আপনাদের আলোচনাটা যেন রিভিশনে থাকে। হয়তো অনেক দিন থেকে আপনারা দেখেননি, হয়তো অনেক দিন থেকে গেলে পড়েননি, অনেকে ভুলে যেতে পারেন 2-1টা টপিকস। সেই জন্য আমরা এই প্রোডাক্টগুলো রিভিশনে আনছি, যাতে করে গ্লোবাল লঞ্চের পরে গিয়ে আপনার আর এক্সট্রা পরিশ্রম করতে না হয়। আপনার জানা জিনিসগুলো আমরা আরো একটা বার আপনাদেরকে রিভিশন করিয়ে দিয়েছি, এবং আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে আমাদের প্রোডাক্ট কেন বেস্ট এবং অন্য কোম্পানির কেন বেস্ট না, সেই এই দুটার মধ্যে কম্পেয়ার করেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ অনপ্যাসিভ পজিটিভ গ্রুপ, সুন্দর একটা আলোচনার মিশন রেখেছেন। এই জন্য আমরা আপনাকে কোম্পানির মিশন এবং ভিশন সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছি, যাতে করে আপনার ভিত্তিটা শক্তিশালী হয়, যেন আপনাকে মুখ দিয়ে বলতে না হয় যে অনপ্যাসিভের টাকা নাই, আপনাকে কেমন করে টাকা দিবে। আমরা বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে প্রমাণ করে দিয়েছি যে অনপ্যাসিভের টাকার কোনো সমস্যা নেই। সমস্যা আপনার মাইন্ড সেটআপের সমস্যা, আপনার মাইন্ডের সমস্যা। আমরা প্রমাণ করে দিয়েছি। আমরা আপনার সাহস জুগাইছি, কোম্পানি সম্পর্কে আপনার বিশ্বাস, কোম্পানি সম্পর্কে আপনার ট্রাস্ট, কোম্পানি সম্পর্কে আপনার ধারণাকে আমরা পাল্টে দেওয়ার চেষ্টা করেছি অনপ্যাসিভ পজিটিভ গ্রুপ থেকে। সেই জন্য আমি নিজেও অনপ্যাসিভ পজিটিভ গ্রুপের প্রতি কৃতজ্ঞ। আমরা এখান থেকে কিছুটা শিখতে পেরেছি, আমাদের ক্ষতি হয়নি, আমাদের লস হয়নি। আর যে সময়টা আমরা অনপ্যাসিভ পজিটিভ গ্রুপে দিয়েছি, যে সময় আমরা এখানে নষ্ট করতে আসছি, এই বিশ্বাস করি এই সময়টা নষ্ট হয়নি। প্রতিটা সময় আপনাদের কোনো না কোনো জ্ঞান এখান থেকে আপনারা অর্জন করেছেন, সেটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ অনপ্যাসিভ পজিটিভ গ্রুপ। পাশাপাশি স্পেশাল থ্যাঙ্কস ফর অ্যাডমিন প্যানেল, যারা আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলকে এই বিষয়গুলো জানানোর জন্য। আমরা জিমেল সম্পর্কে আপনাকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে জিমেলে একটা রিসেট পাসওয়ার্ড আনার জন্য, এবং রিসেট বাটনে কথাগুলো আবার নোট ডাউন করে রাখেন। রিসেট বাটনে ক্লিক করার পরে আপনাকে যদি পাসওয়ার্ড পরিবর্তনের ঘরে নিয়ে যায়, তাহলে বুঝবো জিমেলটা ঠিক আছে, সমস্যা নেই। আর যদি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে একটা পেজ আসে, আপনাকে আর পাসওয়ার্ড পরিবর্তনের ঘর না দেয়, তাহলে আপনার কোথাও কোনো সমস্যা আছে। এটা বলেছিলাম, আমি অন্যায় করিনি, বিশ্বাস করেন, আমি কথাটা বলে অন্যায় করিনি। আপনার ক্ষতি হবে আমি সেটা চাইনি। আমি চেয়েছিলাম যাতে করে আপনি আপনার জিমেলটা আরেকবার পরীক্ষা করেন না। সময় তো পান না, 6 বছরে তো করেননি, কেউ হয়তো বলেনি। আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য, এবং আমি দেখেছি প্রায় অনেক ফাউন্ডিং মেম্বারের স্ক্রিনশট আমাকে পাঠাইছেন, যাদের রিসেট পাসওয়ার্ডের মেল আসে, কিন্তু রিসেট বাটনে ক্লিক করলে তাকে আর ওই রিসেট পাসওয়ার্ডের অপশনটা দেওয়া হয় না। ভাই এবং বোনেরা যারা আসছেন, একটু শুনে নেন। আমি আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাই, আপনাদের যেন কারো যেন গ্লোবাল লঞ্চের পরে সমস্যা না থাকে। একজন ফাউন্ডিং মেম্বারও না, এই যারা আসছেন তারা না, এই সারা বিশ্বের সমস্ত ফাউন্ডিং মেম্বারের যেন গ্লোবাল লঞ্চের পরে একটু বেগ পোয়াইতে না হয়, একটু টেনশন করতে না হয়, সাহায্য চাইতে না হয়। আমি আপ্রাণ চেষ্টা করেছি সঠিক ইনফরমেশন দেওয়ার, সঠিক তথ্য দেওয়ার। আপনারা আমাকে ভুল বুঝতে পারেন। যে সমস্ত ভাই এবং বোনেরা আমার কথা শুনেছেন এবং রিসেট বাটনে ক্লিক করে জিমেলে একটা মেল নিয়েছেন রিসেট পাসওয়ার্ডের জন্য, এবং সেখানে ক্লিক করেছেন, এবং ক্লিক করার পরে আপনাকে যখন ওই পেজ দেওয়া হয় নাই, যাদেরকে দেওয়া হয় নাই
তারা, আমি বিশ্বাস করি, চেষ্টা করেছেন না সমস্যা সমাধানের জন্য? আমার বিশ্বাস আপনারা আপ্রাণ চেষ্টা করেছেন ওই সমস্যা সমাধানের জন্য। এটা কি আপনার উপকার হয়? আপনাদের হেল্প হয়নি? এটা সমস্যা তো একটা ছিলই, একটা সমস্যা তো বেঁধেই ছিল। আমার কথা শোনার পরে আপনারা না হলে 10 জায়গায় গেছেন, আপনারা আপ্রাণের কাছে গেছেন, আপনারা বিভিন্নভাবে চেষ্টার কোনো ত্রুটি রাখেন নাই, চেষ্টার ত্রুটি রাখেন নাই সমস্যা সমাধানের জন্য। কত বড় হেল্প করছি আপনাকে আমি, কত বড় হেল্প করেছি আপনাকে, যেটা আপনার গ্লোবাল লঞ্চের পরে করতে গেলে সবাই ব্যস্ত থাকতো, আপনার কথা শোনার সময় থাকতো না। কিন্তু আমি আপনাকে আগে বলেছি, আমি আপনাকে আগে সতর্ক করেছি। আমার চাইতে বড় বন্ধু আর আমার চাইতে বড় ভাই আপনার কে হতে পারে, যে আপনাকে যুদ্ধে যাওয়ার আগেই আপনাকে সতর্ক করে দিতে পারে? এমন বন্ধু কোথায় পাবেন আপনি? এই অনপেসিভ পজিটিভ গ্রুপে পাওয়া যায়, এই গ্রুপে পাওয়া যায়। আপনার এমন কোনো বিষয় নাই যে গ্লোবাল লঞ্চের পরে আমি আলোচনা করিনি। আপনাকে ঠেকতে হবে। আমি বলবো কথাগুলো, শুনে যাবেন, আজকে পরে বলবো, একটু পরে আসতেছে আমার কথাগুলা, আপনারা চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। আজকে আমার নিজেরই পানি বের হয়ে যায়। কতটা উপকার করছি আপনার, কেন কেন কৃতজ্ঞতা স্বীকার আসে না? যেই হেল্পটা করেছি, যেই ভাইটার ওই যে রিসেট বাটনে ক্লিক করার পরে যে নিউ পাসওয়ার্ড দেওয়ার অপশনটা আসে না, সেই ভাই জানে তার ব্যথা কত, তার যন্ত্রণা কত। রাজশাহী থেকে লোক চলে আসছে, তাকে সমাধান করে পাঠাইছি। তাকে বলেছিলাম ভাই আমি জানি না, আমি কাউরে করিনি এটা। সে আমাকে বলছে তারপরও আমি আপনার কাছে আসবো। আমি দীর্ঘ 2 ঘন্টা লেখাপড়া করেছি ওই সমস্যা সমাধানে। 2 ঘন্টা লেখাপড়া করে আমি তার রাজশাহী থেকে আসছে সমস্যা সমাধান করে। যার সমস্যা নাই সে জানে না, কিন্তু যার বেঁধে গেছে জিমেলের এই যে এই প্রবলেমটা, সে ভাই জানে তার ব্যথা কতটুকু। কোটি টাকার সম্পদের একটা আইডি, একটা জিমেলে পাসওয়ার্ড যাচ্ছে না, সে জানে তার ব্যথা। কোথায় পাবেন এই বন্ধু যে আপনাকে গ্লোবাল লঞ্চের আগেই সতর্ক করে দিতে পারে আগাম ভাবে? কোথায় প্রবলেম বাড়তে পারে সেটা আমি জানি, ইব্রাহিম জানে কোথায় বাড়তে পারে আপনার সমস্যা। আগাম ভাবে আপনাকে সতর্ক করে দিলাম জিমেল যার এই সমস্যা আছে সমাধান করার জন্য। না লাগুক, যখন লাগলো না, এটা প্রয়োজন নাই, তারপরেও তো আপনি সমাধান করলেন, আপনার তো উপকার আমি করলাম। ধন্যবাদ অনপেসিভ পজিটিভ গ্রুপ, ধন্যবাদ অনপেসিভ পজিটিভ গ্রুপ অ্যাডমিন মন্ডলী। সুন্দর একটা টপিকস নিয়ে আজকেও আলোচনা হয়েছে। এই জিমেল, আপনাদের জিমেলের পাসওয়ার্ড পরিবর্তনের কথা বলা হয়েছে। পাসওয়ার্ড পরিবর্তনের কথা বলা কি অন্যায় ছিল? আপনারা আপনারা কবে কবে পাসওয়ার্ড পরিবর্তন করছেন আর করেন নাই? আপনার নিজেরও মনে নাই যে সর্বশেষ কবে পাসওয়ার্ডটা পরিবর্তন করছেন। আরে ভাই, শেষ সময় এসে আরেকবার পরিবর্তন করছেন। আপনি একটু জিমেলটা নিয়ে ঘাটাঘাটি করলেন, আপনাকে লস, আপনার তো লস হয়নি, আপনি তো একটা কাজ করলেন, নতুন ভাবে আবার জিমেলটা রিকভারি করলেন। যেই ভাই বা যেই বোনের রিকভারি মেল দেওয়া ছিল না, সে আবার রিকভারি মেলটা দেওয়ার সুযোগ পেলেন। যার 2 স্টেপ করা ছিল না, সে আবার করতে পারলেন। যার পাসওয়ার্ডটা মনে ছিল না, সে আরেকবার পাসওয়ার্ডটা নোট ডাউন করতে পারলেন। যার লেখা ছিল না, সে লিখতে পারছেন, যার লেখা ছিল সে আবার রিভাইজ করতে পারলেন। এই কত বড় উপকার, কত বড় হেল্প আপনার করলাম, বুঝতে পারেন? একবার নিজেকে ওই পর্যায়ে নিয়ে আসেন। আপনার জিমেলটা খোলার পর কত জীবন পর আপনি পাসওয়ার্ডটা পরিবর্তন করছেন, কত জীবন পরে আপনি ওই জিমেলের ওই যে রিকভারি মেলটা ঠিক করতে পারছেন। আর তো কোনদিন ঢুকেও দেখেননি। কোথায় পাবেন এই বন্ধু, কোথায় পাবেন এই ভাই? ফরগেট পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড কেন করতে বলছেন? দেখছেন, একটু তো সময় পাইলাম। অনপেসিভের পাসওয়ার্ডটা আরেকবার, আমি ফরগেট পাসওয়ার্ড আমার মুখস্থ আছে, আমি ঠিক আছে জানলাম। এরপরে কি আমার এই মেসেজটা শোনার পরে আপনি আপনার ডায়েরিটা খোলেন নাই? আপনি অবশ্যই আপনার ডায়েরি খুলেছেন, যে দেখি তো লেখা আছে কিনা, ডায়েরিটা কোন ডয়ারে রাখছিলাম, ডায়েরিটার কোন পৃষ্ঠায় লিখছিলাম, দেখি তো লেখাটা ঠিক আছে কিনা। আমি ওই এতে ঢুকেছি আরেকবার, পাসওয়ার্ডটা মিলাইছি একবার, আবার জিমেলটা দেখছি একবার, সবকিছু মিলাই দেখছি ঠিক আছে কিনা। এই যে আমি আপনাকে গ্লোবাল লঞ্চের আগে সতর্ক করলাম, আপনি নিজে গিয়ে আরেকটা বার ডায়েরি খুললেন, ডায়েরির পৃষ্ঠাটা আবার দেখলেন, লেখা না থাকলে আবার লিখলেন। কি আছে আপনার এই বন্ধু এত সুন্দর করে বলবে ভাই দেখেন ভাই করেন ভাই, ভাই ভাই করে কত সুন্দর করে বলছি আপনাকে। কেন বলছি? আমার কোনো স্বার্থ ছিল? অ্যাডমিন গ্রুপের কোনো স্বার্থ ছিল? পজিটিভ গ্রুপের স্বার্থ ছিল? আমি চাই না এই বিশ্বের কোনো ফাউন্ডিং মেম্বার, আমি জানি এই 500 জন যারা আসছেন, এই 500 জনের টিম মেম্বার মোটামুটি আরো এরকম প্রায় 50-60 আছে। আমি চাই না একজন ফাউন্ডিং মেম্বার, আপনারা তো বাদ দেন, আপনারা তো না, আমি চাই না এই বিশ্বের একজন ফাউন্ডিং মেম্বারও গ্লোবাল লঞ্চের পরে কোনো ঝামেলায় পড়ুক, কোনো সমস্যায় পড়ুক। আমি চাই না, এই ইব্রাহিম চায় না। তাই তো এত কথা বলা, এত কথা বলা। আপনারা বলেন যে আইডি হ্যাক করবে, আসছি, সামনে আসছি। তাহলে আপনারা আরেকটা বার নিজেকে একটু রিভিশন করতে পারছেন। সব লেখা ছিল আমি জানি, তাও তো একবার দেখলাম, ডায়েরির পৃষ্ঠাটা একবার খুলে দেখলাম,
ডায়েরিটা কোথায় রাখছিলাম সেটা একবার দেখলাম। সবকিছু তো আপনার কাছে থাকলো, এখন এখন লঞ্চ করবে, আপনি দ্রুত ডায়েরিটা নিয়ে চলে আসবেন। না হলে খুঁজতে হতো, ডয়ারে আছে না ল্যাপের তলে আছে না বালিশের তলে আছে, কোথায় রাখছি, বউকে মারতেন, এই সেই হাবি যাবি, কত ঝামেলা হইতো, কত কষ্ট পাইতো হতো আপনাকে। কত সহজ করে দিলাম কাজগুলো, এখন হাতের নাগালে সব করে দিছি আপনার। খালি লঞ্চ করবে আর চলে যাবেন, লঞ্চ করবে আর চলে যাবেন, সবকিছু হাতের লাগাম। কেওয়াইসির জন্য কি কি লাগবে বলে দিচ্ছি, সব টেবিলের উপর রাখা আছে। আমি জানি আপনাদের সবার অবস্থা, সব টেবিলের উপর রাখা আছে। শুধুমাত্র যাবেন আর নিয়ে কেওয়াইসি করে ফেলবেন, বিলিং অ্যাড্রেস করে ফেলবেন, কোনো ভয় নাই, বুকে তো সাহস আছে। আমি তো সব শিখে আসছি, বিলিং অ্যাড্রেস এভাবে করতে হয়, কেওয়াইসি এভাবে করতে হয়। আমার এই যে সবকিছু রেডি, এখানে সব পাসওয়ার্ড রেডি, রিকভারি করা রেডি, সব তো আমার রেডি করে দিছে অম্পোজি পজিটিভ গ্রুপ। আপনার তো আর ভয় নাই, ভয় হবে তাদের যারা আসে না, যারা শোনে না। তারা লঞ্চের পরে বলবে যে ভাই এটা আবার কি হয়েছে, আবার কি জিনিস, কি খাই, কি কি জানি লাগবে, এটা লাগবে। এই যে ওরা 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 ভয় পাবে, তারা তারা ভয় পাবে, তারা জিমেলে তখন ফরগেট করতে বাড়তে দেয়। যদি লাগে রিসেট পাসওয়ার্ডে, যদি লাগে আর ওই সময়কে দেখা দিলে শুধু দৌড়াবে লাইট নিয়ে, কোথায় আছে কেনা। তাই সঠিক জায়গাতে আসছেন। অনপ্রতি পজিটিভ গ্রুপের ওনার এবং অ্যাডমিন গ্রুপকে অত্যন্ত ধন্যবাদ জানাই, আপনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন এর জন্য। অ্যাডভান্স যে প্রোটেকশনের জন্য আমাদের নূর মোহাম্মদ ভাই দুদিন যাবত পেশাল পেরিয়ে যাচ্ছে। আচ্ছা ভাইজান, যদি আপনার পাসওয়ার্ডটা সুন্দর একটা পাসওয়ার্ড হয় আর সেই বক্তব্য যদি আমি দিই, আমার চাইতে ভালো বন্ধু আপনার কে, আমার চাইতে ভালো বন্ধু আপনার আর কে আছে যে আপনাকে বলতে পারে যে ভাই বা বোন, আপনার পাসওয়ার্ডটা একটু সুরক্ষিত করুন, পাসওয়ার্ডটা এইভাবে দেন, এত সংখ্যার দিলে ভালো হবে, এত সংখ্যার দিলে খারাপ হবে, এইটা দিলে হ্যাক হয়ে যাবে। এই কথা যে আপনাকে বলতে পারে, তার চাইতে ভালো বন্ধু, তার চাইতে ভালো মানে ভাই আর কি আছে বলেন তো। আপনি কি সারাদিন বক্তব্য শুনবেন, ওইটা কি আপনার কাছে সবচেয়ে ভালো না? কে বন্ধু আজ পর্যন্ত বন্ধুকে চিনতে পারলেন যে আপনাকে বুকে টেনে যে আপনার পাসওয়ার্ডটা সুরক্ষার জন্য সে বক বক করে যাচ্ছে 2 দিন যাবত, অ্যাডভান্স প্রোটেকশনের কথা বলে যাচ্ছে 2 দিন যাবত। 2টা অ্যাডমিনকে রাখছি, দেখছেন নতুন করে কত গুরুত্বপূর্ণ লোকদেরকে নিয়ে আসছে আপনাদের অ্যাডভান্সের জন্য, ওনারা স্ক্রিন শেয়ার করে দেখা কি দরকার ছিল আপনার জন্য, শুধু মাত্র আপনার জন্য। আপনার পাসওয়ার্ডটা যেন সুন্দর হয়, আপনার পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়, যেন পৃথিবীর কোনো মানুষ যে স্বপ্ন দেখেছেন অনপ্যাসিভকে নিয়ে, সে অনপ্যাসিভের আইডির যেন কোনো ক্ষতি করতে কেউ না পারে, তার জন্যই তো এত পরিশ্রম, এত কথা বলা। তা কখন কথা বলছি, গ্লোবাল লঞ্চের একটু আগে আপনাকে তৈরি করে দিচ্ছি যুদ্ধে যাওয়ার জন্য। আপনি চিন্তা করতে পারেন কেওয়াইসি কে নিবে, কেওয়াইসি কে রেড কি স্যার মাটি নিবে, কেওয়াইসি কে অ্যাশ নিবে, স্যার ঠিক আছে এরা বুঝেন কিছু। রেডি আপনাকে রেডি কে করতে বলছে, রেডি করতে বলছে এআই, বলছে রেডি হওয়ার। এআই আপনার এআই এর সাথে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। যে এআই এই 10-50 জন মানুষের চেয়ে বেশি পরিশ্রম করতে পারে, বেশি বুদ্ধি রাখে, বেশি পরিশ্রম, বেশি টেকনিক জানে, সেই এআই বলতেছে আপনাকে রেডি হওয়ার জন্য। কেন রেডি হতে বলছে, আপনার পরীক্ষা এআই নিবে। এআই মানে এটা না অনলাইনে লঞ্চ করে দিচ্ছে, এই আর অল্প দিন লঞ্চ করে দিবে, এই লঞ্চ করে টাকা পাই যাবো। রেডি মানে এটা না, আনন্দ করে না। রেডি মানে আমাকে পেইন দেয়, আমাকে পেইন দেয়। রেডি মানে আমি টেনশন করি, আমি ঘেমে যাই যখন মনে হয় যায় রেডি কিনা। কেন বলছে আমাকে রেডি হওয়ার জন্য, কারণ আমার পরীক্ষা নেবে এআই এর সামনে আমাকে পরীক্ষা দিতে হবে। আমাকে পরীক্ষা 2-3টা পরীক্ষায় পাশ করার পর এআই যদি বলে যে না দিস ইজ দ্য রাইট পারসন, দেন আপনি ফাউন্ডিং মেম্বার, আপনি তারপর ফাউন্ডিং মেম্বার, উইদাউট ফাউন্ডিং মেম্বার না। আপনি কতটুকু রেডি আছেন এবার চিন্তা করেন। রেডি মানে সব টাকা পেয়ে যাবো এত সহজ? আপনার কেওয়াইসি করবে এআই, আপনার বিলিং দেখবে এআই, আপনার প্রোফাইল দেখবে এআই, আপনার ওয়ালেট ভেরিফাই করবে এআই, আপনার ছবি ভেরিফাই করবে এআই, আপনার এনআইডি কার্ড ভেরিফাই করবে এআই। আপনি কি এআই এর সাথে পরীক্ষা দেওয়ার জন্য রেডি? একবার কি চিন্তা করছেন যে আমি টিকবো কিনা সেই যাত্রার মধ্যে, আমি সেই জায়গাতে টিকতে পারবো কিনা? কোথায় সময় কাটাচ্ছেন আপনারা, ঘন্টার পর ঘন্টা দেয়া যায়? কেন নিজেকে ডেভেলপমেন্ট করছেন না? কেন এটা বুঝতে চেষ্টা করেন না যে একটা শব্দের অর্থ কি, একটা শব্দের মানে কি? রেডি বলতে কি বোঝাইছে আপনাকে, কেন বোঝেন না? কেন এটা আপনারা এত সহজ করে নিয়ে নিচ্ছেন? ঘেমে যাবেন, অস্থির হয়ে যাবেন, পানি করবেন, পানি দেন, পানি খায় নেই। এআই এর সাথে পরীক্ষা দেওয়া এত চারটিখানি বিষয় না, যেখানে এআই আপনার সব জাস্টিফাই করবে। প্রথম জাস্টিফাই করবে আপনি ফাউন্ডার কিনা। মেসেজ 1 নম্বর মেসেজ, এআই প্রথম আপনাকে পরীক্ষা নেবে হচ্ছে আপনি ফাউন্ডার কিনা, ডকুমেন্ট দেন। বিশ্বাস না হলে আপনারা অন্য গ্রুপে অ্যাডমিনকে জিজ্ঞেস করে দেখেন, যদি সে জানে তাহলে বলবে।
অন্য গ্রুপের যে বেস্ট স্পেশালিস্ট কথা বলে আপনাদের সাথে লেকচার দেয় তাকে জিজ্ঞাসা করেন, যদি সে জানে তাহলে বলবে। এআই এর প্রথম পরীক্ষা হচ্ছে আপনার ফাউন্ডিং মেম্বারের পরীক্ষা, এটা আপনাকে দিতেই হবে। যদি দিতে ব্যর্থ হন, আপনার ফাউন্ডারশিপ নাই, আপনার ফাউন্ডারশিপ নাই। কেননা এআই কে তো আর ঘুষ দেওয়া যাবে না, এআই কে তো আর মানে মানে বোঝানো যাবে না ভাই আমি আসি। এআই এর প্রথম পরীক্ষা হচ্ছে আপনি ফাউন্ডিং মেম্বার, তার পরীক্ষা দিবেন। এআই এর 2 নম্বর পরীক্ষা হচ্ছে এআই আপনার প্রোফাইল এবং আপনার এনআইডি ভেরিফাই করবে, ঠিক আছে কিনা। তারপরে এআই কে আপনার আপনার এনআইডি সাবমিট করতে হবে। এনআইডি, প্রোফাইল এবং আপনার বিলিং সবগুলা একত্রিতকরণ করে এআই আবার 30 মিনিট বা 20 মিনিট সময় নেবে। সময় নিয়ে যদি এআই আপনাকে মেসেজ দেয় যে ইউ আর দ্য রাইট পারসন, দেন আপনি ফাউন্ডিং মেম্বার, না হলে আপনাকে ছিটকে ফেলে দিবে যে পরে আসেন আপনি আবার। আপনি রেডি হন নাই, আপনি রেডি হন নাই। এখন নিজেকে একটু আয়নায় সামনে নিয়ে যান। আজকে মাইকেলিস বলছে আয়নার সামনে গিয়ে নিজেকে একবার জিজ্ঞাসা করেন যে আপনার ভুলগুলো কোথায় ছিল। আয়না বলতে বোঝেন, আয়না বলতে বোঝায় পিছনের কিছু জিনিস, কথা বলবো এটা সামনে বলবো, এখন বলছি না। তাই আপনি রেডি কতটুকু আছেন, আর রেডি শব্দের অর্থ ইব্রাহিম কিভাবে গবেষণা করে, এটা আপনারা মিলিয়ে নেন। আমি জানি হয়তো আমারটা ভুল, হয়তো আপনারটাই সঠিক, কিন্তু আমি রেডিকে এইভাবে নিছি, রেডিকে আমি আমার মতো করে নিছি। আপনারা মনে করছেন গ্লোবাল লঞ্চ টাকা হয়ে যাচ্ছে, এই সেই হাবি যাবি, এর নাম রেডি। আর ইব্রাহিম ভাবছে যে আমাকে এআই এর সাথে পরীক্ষা দেওয়া লাগবে, এআই এর সাথে পরীক্ষা দিয়ে পাশ করতে আমি রেডি কিনা। তাহলে আমি কতটা রেডি, এবার নিজেকে প্রশ্ন করেন। আর নিজেকে প্রশ্ন করে আপনি আগামীকালকে অন্য গ্রুপে বক্তব্য দিতে যান। আর এই পজিটিভ গ্রুপ ওই জায়গাতে পরীক্ষা দেওয়ার জন্য কি কি পেপারস লাগবে, কি কি ডকুমেন্টস থাকা দরকার, কেমন ডকুমেন্টস থাকা দরকার, প্রত্যেকটা বিষয় আলোচনা করেছি। এমন কোনো বিষয় আমি বাদ রাখিনি, আমি ইব্রাহিম টপিক্সে বাদ রাখিনি যে জিনিসটা আপনার লঞ্চের পর লাগবে, গ্লোবাল লঞ্চের পরে আপনার লাগবে, এমন কোনো টপিক্স আমি বাদ রাখিনি। কারণ আমি তো জানি, আমি জেনে কথা বলছি। তো ধন্যবাদ অন বেসিক পজিটিভ গ্রুপ, ধন্যবাদ অ্যাডমিন মন্ডলী, আপনারা অত্যন্ত সুন্দরভাবে একটা টপিকস নির্ধারণ করেন এবং আপনাদের এই এই যে একটা প্রয়াস বা এই যে একটা অনুপ্রেরণা সকলকে শেখানোর জন্য, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। অনপ্যাথি পজিটিভ গ্রুপ সামনে এগিয়ে যাবে, নিঃসন্দেহে এগিয়ে যাবে। কেননা এখানে মানুষকে ট্রেন করানো হয়, শিক্ষা মানে প্রস্তুতি গ্রহণ করানো হয়, আপনাকে রেডি করার চেষ্টা করা হচ্ছে। বাসায় গিয়ে আরেকবার ঘুমন রাখবে, আগে একবার চিন্তা করবেন যে ইব্রাহিম সাহেব তো বললো এআই সাথে পরীক্ষা দেওয়া লাগবে, আমি কি প্রস্তুত আছি কিনা। এআই যদি বলে আপনি ফাউন্ডার না, আপনি তখন কি অ্যান্সার দিবেন একটু ঠিক করে তারপরে নিজেকে ভাববেন আপনি কোটিপতি। আপনি আইটি কোম্পানির মালিক ভাববেন তখন যখন আপনাকে এআই বলবে যে আপনি ফাউন্ডার। এআই না বলা পর্যন্ত আপনি ফাউন্ডার এত সহজ আশা করেন না। নিজেকে চিন্তা করেন, আমি তো চোখ ভাবে ঘেমে গেছে, এখন মনে হলে ঘেমে যাই, সর্বনাশ করছে, এআই খাতে পারবো কিনা। ধন্যবাদ। আসেন, আমার সময় সেখান দিকে যাচ্ছে। পপ আপ, এই পপ আপটা আমার এত কষ্টের একটা পপ আপ, জানেন। এই পপ আপ যখন আমি পড়ি তখন আমি মনে হয় যে আমি আর অনপ্রেসিভে নাই। পপ আপটা আপনারা পড়ে শেষ করে দিয়েছেন, এখানে কতগুলো মানুষ আছেন, 600 জন মনে হয়। এই পপ আপটা মনে হয় আর 10-15 দিনে কেউ পড়েন নাই। কিন্তু আমি এই পপ আপটা পড়ার যেদিন প্রথম পড়ছি তারপর থেকে আমার ঘুম নাই, এরপর থেকে ঘুম নাই। একটা শব্দ আমাকে পেইন দেয়, খুবই প্যারা দেয়। ম্যাচিভ পরিবর্তন, পরিবর্তন ছাড়া উন্নতি আশা করা যায় না। পরিবর্তন যাই হোক না কেন আপনাকে মেনে নিতে হবে। এই আপনাকে মেনে নিতে হবে এই কথাটা আমার ঘুম কেড়ে নিছে। আপনাদের তো ঘুম কেড়ে নেয় নাই, আপনারা 10-15 দিনের পপ আপটা পড়েনি নেই। এই পপ আপটার এই কথাটা যখন আমি পড়লাম তখন আমি বুঝলাম যে ফাউন্ডিং মেম্বারকে মেনে নিতে হবে। তার মানে মেনে নিতে হবে শব্দের অর্থ বোঝায় যে এমন কিছু জিনিস আসতেছে যেটা আপনার পক্ষে থাকবে না। আবারও বলছি, কথাটা একটু ঠান্ডা মাথায় বুঝেন। আমি আমার গবেষণা বলছি আপনাদেরকে, আপনাদেরটাই ঠিক, আপনারা যেটা ভাবছেন সেটা ঠিক। আমি আমার গবেষণাটা বলছি যে যেহেতু বলছে যে পরিবর্তনটা আপনাকে মেনে নিতে হবে, আমি গবেষণা করে দেখলাম, আমি দেখছি ইব্রাহিম দেখতেছে যে এমন কিছু জিনিস আসবে যেটা আমার পক্ষে থাকবে না। না হলে এই কথা কেন বললো মেনে নিতে হবে? মেনে নেওয়া শব্দের অর্থ কি বোঝায়? যে আমার পক্ষে কিছু থাকবে না, আবার পক্ষে থাকতেও পারে, পক্ষে নাও থাকতে পারে, তার নামই হচ্ছে মেনে নিতে হবে। আমি যদি আপনাকে বলি যে ভাই এইটা এখানে যা আছে এটা আপনার মেনে নিতে হবে, ভাই কিছু ভুল তো একটা হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট তো করে ফেলাইছি, একটা অ্যাক্সিডেন্ট করছি ভাই, সরি ভাই, আসলে কি করবেন, ভাই মেনে নেন ভাই। মেনে নেওয়া শব্দের মানেই হচ্ছে খারাপ জিনিস।
মানে কিছু জিনিস হবে যেটা আপনার পক্ষে না, আপনার ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে, খারাপ লাগতেও পারে ভালো লাগতেও পারে। এই শব্দটা আমাকে পেইন দেওয়া শুরু করলো, প্রথম দিন থেকে পেইন দেওয়া শুরু করলো। নাদের বসকে ডিস্টার্ব করতেই থাকলাম, অ্যাডমিনকে ডিস্টার্ব করতেই থাকলাম, আর আমার পেইন দিন দিন বাড়তেই থাকলো। আমি কি তাহলে ফাউন্ডার না? আমি কি তাহলে ফাউন্ডার না? আপনাদের কথা বলছি না, প্লিজ আপনারা আবার বিরক্ত হবে না, আমি আমাকে পছন্দ করছি বারবার। তাহলে কি আমি ফাউন্ডার হতে পারবো না? তখন আমি তখন গভীর সাগরে ডুব দেওয়া শুরু প্ল্যান করলাম, যে আমি গভীর সাগরে ডুব দেবো। এই কথার সারমর্ম কোথায় লুকিত আছে? আমি গভীর সাগরে ডুব দেওয়ার জন্য পুরা প্রস্তুতি গ্রহণ করলাম। প্রস্তুতি গ্রহণ করে আজকের দিনের আগ পর্যন্ত আমি গভীর সাগরে এই 10-15টা দিন, এই 20টা দিনে গভীর সাগরের তলদেশে চলে গেলাম। তলদেশ থেকে আমি যখন উঠলাম তখন আমি কয়েকটা শব্দ পেলাম, যে আমাকে কেন এই কথা বললো। 1 নম্বর, আমি যদি এনডিএ লঙ্ঘন করি তাহলে এই পপআপটা যেটা আসবে সেটা আমার বিপরীতেও আসতে পারে। আমি যদি এনডিএ লঙ্ঘন করি তাহলে আমার কিছু আমার পক্ষে আসতে পারে আবার নাও পারে। তখন আমি চলে গেলাম আমার ফেসবুক প্রোফাইলে, সমস্ত প্রোফাইল খুঁজলাম, দেখলাম যে কিচ্ছু নাই। আমি কোনো নেগেটিভ পোস্ট করিনি, নেগেটিভ কথা বলিনি। মানুষ তো, ভুল তো হতেই পারে। তাই আমি ভাবলাম যে হয়তো আমার অজান্তেই কোনো ভুল হয়েছে, যার কারণে কিছু জিনিস আসতে পারে যেটা আমার পক্ষে থাকতেও পারে বা নাও পারে। আপনাদের না, আপনারা ভুল বুঝবেন না, আমি আমার গল্প বলছি, আমাকে নিয়ে গল্প বলছি, পপআপটার গল্প আমি আমাকে নিয়ে বলছি। তখন আমি ঠিক করলাম যে এই একটা জায়গাতে আমি একটু আটকাইতে পারি। 2 নম্বর, যে সাবস্ক্রিপশনটা দিয়েছি সেটা ঠিক আছে কিনা, সাবস্ক্রিপশনের বাবদেও আমাকে কিছুটা আটকাইতে পারে। তখন আমি আমার যে ডকুমেন্ট ছিল সব ডকুমেন্টগুলো আমি চেক করলাম, ব্যাংক কার্ড সব চেক করলাম, চেক করে দেখলাম যে না, এখানে আমি মোটামুটি সাহস পাচ্ছি যে না, এখানে আমাকে আটকাবে না। 3 নম্বরে আমি আটকাইলাম, মারাত্মকভাবে আটকাই গেলাম গতকালকের আলোচনায়। আমি গভীর সাগর থেকে কথা বলছি। আপনারা যারা আছেন তারা চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করে 10 সেকেন্ডের জন্য ভাবেন, স্বপ্নে ভাবেন যে আমি কালকে বলেছিলাম যে ও ফাউন্ডারের পাসওয়ার্ড দেওয়া লাগবে, না দিলে হবে না। 10 সেকেন্ডের জন্য ভাববেন, এটা হবে তা বলছি না। 10 সেকেন্ডের জন্য একটু ভাবেন যে গতকালকে যেটা স্ক্রিন শেয়ারে দেখানো হয়েছে সেটা যদি আসে, যে আমাকে ও ফাউন্ডারের আইডি এবং ও ফাউন্ডারের পাসওয়ার্ড দিয়ে, অর্থাৎ আমি যে ফাউন্ডার এটা যদি আমাকে প্রমাণ চায়, তাহলে তো আমার কিছু জিনিস আমার পক্ষে আসতেও পারে, কিছু নাও আসতে পারে। যাই হোক না কেন আপনাকে মেনে নিতে হবে, পপআপ বলছে আপনাকে মেনে নিতে হবে। তাহলে যদি আমার কাছে প্রমাণ যায় যে ইব্রাহিম সাহেব আপনি যে একটা জমি কিনছিলেন, আপনি যে এই যে 2 বিঘার একটা জমি কিনছেন, বা আপনি যে বাড়িটা কিনছিলেন, এই দলিলটা দেন তো। তা আমার যদি দলিল থাকে তাহলে তো আমি দিতে পারবো, আর যদি দলিল না থাকে তাহলে তার এই বাড়ির মালিক আমি দাবি করতে পারি না। তখন আমি চলে গেলাম আমার বাসায়। গিয়ে আমি আমার ডায়েরি খুঁজলাম, আমি আমার কাগজপাতিগুলো খুঁজলাম, সব খুঁজে দেখি যে হ্যাঁ, আমার ও ফাউন্ডারের পাসওয়ার্ড লেখা আছে, জিমেইল পাসওয়ার্ডটা লেখা আছে, আমার ওইএস আইডি লেখা আছে, আমার ও ফাউন্ডারের জিমেইল লেখা আছে, ও ফাউন্ডারের পাসওয়ার্ড লেখা আছে, ওইএস এর ওমেল লেখা আছে। আমাকে যদি দলিল চাই, যদি আমার কাছে প্রমাণ চাই, আমি দিতে পারবো। তাহলে আমি মনে হয় এখান থেকে আমাকে একটু ছাড় হবে আর কি। আমি আমার পক্ষ থেকে এটা আমি অবজারভেশন করে নিলাম। আচ্ছা, চোখ বন্ধ করে কিন্তু সবাই কিন্তু চোখ বন্ধ করে ভাবছেন, এটা কিন্তু সত্যি না, এটা গল্প বলছি। আচ্ছা, আরেকটা গল্প বলি। আপনাদের 5টা বন্ধু আছেন, 5 বন্ধু উত্তরা থেকে ট্রেনে করে গল্প বলছি ভাইয়া, সবাই মাইন্ড করবেন না। 5টা টিকিট কাটছেন রাজশাহী যাওয়ার জন্য। 5 বন্ধু কি করবেন, উত্তরা থেকে রাজশাহীতে ট্রেনে যাবেন, টিকিট 5টা কাটছেন। এখন 5টা টিকিট কাটার পরে 5 বন্ধু ট্রেনে উঠছেন, উঠার সময় খুব ভিড়ের কারণে 2 বন্ধুর 2টা টিকিট নিচে পড়ে যায়। যথারীতি ট্রেন যাত্রা আরম্ভ করলো। প্রতিমধ্যেই আপনি পকেটে হাত দিয়ে দেখেন আপনার টিকিটটা নাই, আরেক বন্ধু বলছে আমার টিকিটটাও তো নাই, আর 3 বন্ধুর টিকিট আছে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, এই ট্রেনটা রাজশাহী যাওয়া পর্যন্ত যে 3 বন্ধুর টিকিটটা আছে তার বুকের পাটাটা কত বড় হবে?
তার তার চা খাওয়া, তার বসা, তার ওঠা, তার চাল চলন সবকিছু কি নির্ভয় থাকবে, নির্ভীক থাকবে। আর যে দুজনের হারাই গেছে তারা কেমন হবে জানেন? তারা অল টাইম ভয়ে ভয়ে থাকবে, মানে ওর এই যাত্রাটা নষ্ট হয়ে যাচ্ছে কি টেনশনে। সে যে যাত্রা করতে যাচ্ছে তার ওই দুজনের ভিতরে টেনশন কাজ করতেছে, আর বাকি তিন বন্ধু বুকটা উঁচা করে আছে, তো যা হয় হোক, আমি তো টিকিট আছে আমার। গতকালকে আমার আলোচনা নিয়ে আমি বিশ্বাস করি এপার বাংলা ওপার বাংলা একটা ঝড় হয়েছে। আমি ভুয়া ইনফরমেশন দিছি। ভাইজান আর বোনেরা যারা আছেন একটু কান খুলে শুনে যান। যদি যদি আপনার যে চোখ বন্ধ করে স্বপ্ন দেখছেন, যদি এটা হয়, এর জন্য আমি যে বলছি আপনার ওমেল পাসওয়ার্ডটা লাগবে, আপনারা কি কম চেষ্টা করছেন আগামীকালকে থেকে আজকে পর্যন্ত? আমার বিশ্বাস যারা বক্তব্য শুনেছেন তারা তাদের টিমকেও বলেছেন, প্রত্যেকেই সর্বোচ্চ চেষ্টা করেছেন উদ্ধার করার জন্য। যদি কারো লেখা থাকে তাহলে সে লেখা দেখছেন, যদি লেখা না থাকে লিখছেন, যার সমস্যা ছিল সে উদ্ধার করছেন। ক্ষতি হয়েছে আপনাদের? কারো ক্ষতি হয়েছে? কারো ক্ষতি হয়নি। উপকার উপকার ছাড়া কারো ক্ষতি হয়নি, কারো ক্ষতি হয়নি। যে ব্যক্তিটা খুঁজে পান নাই সে এখনো চেষ্টা করতেছেন খোঁজার জন্য। বাড়ির দলিল তো লাগবে, টিকিটটা তো আপনার লাগবে, এখনো চেষ্টা করতেছেন না? তা যে চেষ্টা করতেছেন, আপ্রাণ চেষ্টা করতেছেন, তারও কি ক্ষতি হলো? ধরলাম, এবার ধরলাম যে এই অনপ্রেসিভে আমি যেটা বলছি এটা বাদ, এটা লাগবে না, এরকম কোনো আপডেট আসবে না যে আপনার ও ফাউন্ডার পাসওয়ার্ড লাগবে। বাদ দিলাম, সব বাদ দিয়ে দিলাম। কেন ভাইজান? আপনি কি, আপনি যে 2টা দিন পরিশ্রম করলেন, পরিশ্রম করে যে আপনি কষ্ট করলেন, কষ্ট করে যে আপনি আপনার ও ফাউন্ডারের পাসওয়ার্ডটা উদ্ধার করলেন, এটা কি আপনার অনেক ক্ষতি হয়ে গেল? কত বড় হেল্পটা হলো আপনার। যার লেখা ছিল না সে লিখছেন, যার লেখা ছিল সে দেখছেন, কোথায় ছিল সেটা খুঁজে বের করছেন। কত বড় হেল্পটা হলো। গ্লোবাল লঞ্চে যাওয়ার আগে আপনার যাত্রা যেন সুন্দর হয়। এই 500 জনা কেন, এই বাংলাদেশ না, এশিয়া মহাদেশ না, অনপ্রেসিভের 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার একসাথে সেকেন্ড ফেজে যাবে। আপনি খুশি না হলো এই ইব্রাহিম চরম খুশি হবে। মনে রাখবেন, সে শিক্ষক শিক্ষক না, যে শিক্ষক শুধু বলে তুমি পাশ করবে, তুমি পাশ করবে, তুমি পাশ করবে, ও কোনো শিক্ষকের মধ্যেই পড়ে না। আদর্শ শিক্ষক সেই যে বলবে এই ভালো করে পড়বি, না হলে কিন্তু ফেল করবি। পরীক্ষা কিন্তু খুব কঠিন হয়, পরীক্ষা পাশ করা খুব কঠিন, এই জন্য ভালো করে পড়বি। সে আদর্শ শিক্ষক। আমি আপনাদের গ্রুপের অ্যাডমিন এবং অ্যাডমিনদের হেড এবং টোটাল গ্রুপের তত্ত্বাবধায়ক। আমি এই 500 জনের কথা বলি না। আমি চাই এই 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার একসাথে ওইএস এর মধ্যে প্রবেশ করুক। অনপ্রেসিভের যে স্বপ্ন আপনারা দেখেছেন, যে আশা নিয়ে বেঁচে আছেন, যে আশা দেখতেছেন, সে আশা থেকে যেন একজন ফাউন্ডিং মেম্বারও পিছপা না হয়, তার জন্য আমার এই পরিশ্রম, তার জন্য আমার এই পরিশ্রম। কেন বলছি আপনার ফোনটা পাসওয়ার্ড লাগবে? আমার ঠেকা পড়ছে যেন, যেন এআই জিজ্ঞাসা করলে বুকটা উঁচা করে ওই 3 বন্ধুর মতো এই যে নেন টিকিট নেন, যাতে করে এআই যদি জিজ্ঞাসা করে, যদি জিজ্ঞাসা করে এআই, কেননা এআই এর প্রথম পরীক্ষা হবে আপনি ফাউন্ডিং মেম্বার কিনা। বিশ্বাস না হয় এই পৃথিবীর সমস্ত গ্রুপ অ্যাডমিনকে জিজ্ঞাসা করবেন কালকে, সমস্ত গ্রুপ ওনাকে জিজ্ঞাসা করবেন যে ভাই এআই এর পরীক্ষা প্রথম পরীক্ষা কি হবে। যদি তারা জানে তাহলে বলবে, আর না জানলে মন করার কথা বলবে এই ওরা বাদ দেন, ওগুলো আপনি, ওরা ভুয়া জানে, কিছু জানে না, এই কথা বলবে। আর যদি জানে তাহলে আপনাকে বলবে এআই এর প্রথম পরীক্ষা হবে আপনি ফাউন্ডিং মেম্বার কিনা, এই পরীক্ষা দিয়ে আপনাকে পাস করতে হবে। 1 নম্বর প্রশ্ন, এর ব্যত্যয় ঘটার কোনো পসিবিলিটি নাই। তাই আমি চাই, কেন বলছি, এই জন্যই বলছি, আমি জানি এটা লাগবে না, আমি বুঝতেছি যে হয়তো বা আমার ফাউন্ডার পাসওয়ার্ড লাগবে না, তারপরেও কাছে রাখতে কি ক্ষতি আছে? এই কথাটা আপনারা যদি আমলে নেন বা আপনারা যদি এটাকে খুব গুরুত্ব সহকারে নেন, খুব ক্ষতি হয়ে যাবে আপনাদের। তাহলে আপনারা কেন এটা নিয়ে বিচলিত হচ্ছেন, সারা বিশ্বে তোলপাড় কেন করেছেন? যে আপনারা এটাকে আগে আমলে নেন, যে টিকিটটা আমার কাজে লাগবে, যদি কাজে লাগে তো সাবমিট করব, আর না লাগলে সাবমিট করতে পারবো না। আর যদি এটা আসেই, যদি আসে, যদি চাই আমার কাছে আমার ফোনটা পাসওয়ার্ড দিয়ে ঢোকা লাগবে, তখন আমি কি করব? আমি এই কথাটা আজকে কেন বলছি গ্লোবাল লঞ্চ সামনে, আমি চাই না একজন ফাউন্ডিং মেম্বারও তাদের ডকুমেন্ট সাবমিট করতে না পারুক। একদম ফুল এবং ফাইনাল, ফুল এবং ফাইনাল এভরি ডকুমেন্টস নিয়ে আমরা এআই এর সামনে যাব। যদি প্রয়োজন হয় একটা একটা ফাউন্ডিং মেম্বার একটা একটা করে পাঠাবো এআই এর সামনে। পিছনে ইব্রাহিম বসে থাকবে, পিছনে ইব্রাহিম নাদের সহ আমাদের এই অ্যাডমিন মন্ডলী, মনির সাহেব, এই যে নূর মোহাম্মদ সাহেব, শাহিন শেখ এবং তোফাজ্জল সাহেব পাশে বসে থাকে, একটা একটা করে পাঠাবো এআই এর সামনে।
যদি আপনার টিকিট থাকে, টিকিট সাথে রাখবেন, এআই কে আমরা পরাজিত করে আমরা ফাউন্ডিং মেম্বার হয়ে ঢুকবো। আর যদি আপনার টিকিট না থাকে ওই দুই বন্ধুর মতো, তাহলে আপনি ভয়ে ভয়ে থাকবেন সবসময়, খেলা যদি ধরে না আসতেই ভালো হইতো। হ্যাঁ, ওরা জান না, আপনি জানেন এই সে হাবি যাবে। কোনো মেসেজকে, ইব্রাহিমের কোনো মেসেজ এবং পজিটিভ গ্রুপের কোনো মেসেজকে কেউ ছোট করে দেখবেন না, কেউ ছোট করে দেখবেন না। আমি বলছি মানে বলছি, ও ফাউন্ডার পাসওয়ার্ড আপনার সাথে রাখার দরকার আছে। আপনি রাখলে রাখবেন, না রাখলে না রাখবেন, কিন্তু মনে রাখবেন টিকিট, যুদ্ধে যাবার আগে আপনাকে সবকিছু পড়ে যেতে হবে এবং সবকিছু আপনার থাকতে হবে। সর্বশেষে পানির পাত্রটাও আপনার খুব গুরুত্বপূর্ণ। তাই আমি বলছি না যে আপনার ও ফাউন্ডার পাসওয়ার্ড লাগবে, আমি বলছি না, কিন্তু আমি আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে বলছি। যদি লাগে আমি যেন দিতে পারি, যদি লাগে। পপ আপটাকে আমি খুব ভয় পাই, পপ আপটাকে আমি চরম ভয় পাই। অনেক কথা বলতে চাই কিন্তু বলি না, অ্যাডমিনদেরকে বলি। আপনাদের সাথে কথা বলার আগেও ওনাদের সাথে কথা হয়েছে আমার, কথাগুলো বলতে পারি না। অনেক কথা বলতে চাই কিন্তু বলতে আমি পারি না। আকার ইঙ্গিতে বুঝে নিন, এটাই হচ্ছে আপনাদের জ্ঞান। ভাই এবং বোনেরা তারা আসছেন দীর্ঘ 5টা বছর, 4টা বছর, 3টা বছর আপনারা ও ফাউন্ডারে ঢোকেন না, ঢোকার প্রয়োজনও মনে করেন নাই, যেহেতু ওইএস ছিল। কিন্তু ওইএসটা কি আপনার জন্য ছিল? একবার ভাবেন তো, ওইএসটা সার্বজনীন ছিল, সবার পৃথিবীর সমস্ত কাস্টমারের জন্য তো ওইএসটা ছিল। আপনার জন্য কি ছিল? আপনার হেড অফিসটা কোথায়? আপনার আপনার ইনভয়েস কোথায়? আপনার ডকুমেন্টস কোথায়? আপনার এনডিএস সিগনেচার কোথায়? কোথায় আপনার সবকিছু? ওই ও ফাউন্ডারের মধ্যে সবকিছু। আপনার জন্য কি ওইএসটা সবকিছু? ওইএসটা সার্বজনীন, এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য ওইএস। শুধু আপনার জন্য ফাউন্ডিং ও ফাউন্ডার, শুধু আপনার হেড অফিস ও ফাউন্ডার, আপনার দলিল ও ফাউন্ডার, আপনি কথা বলবেন ও ফাউন্ডার। এই ও ফাউন্ডারের এই মর্যাদা, এই যোগ্যতা, এই সম্মান এই পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয়নি। আর 14 এই 18 কোটি হোক আর 5 কোটি 20 কোটি মানুষ, কোনো মানুষের ক্ষমতা নাই কারো ভাগ্যে যদি নেই ও ফাউন্ডারটা তা আপনার ঢুকছে। তা আপনি আপনার ঘরের ডকুমেন্ট রাখবেন না কেন? আপনাদের ভালো লাগলো সুন্দর, না লাগলো সুন্দর, যাবার আগে, বিদায় নেবার আগে আবারও বলি, হাসি ঠাট্টা, হাসি ঠাট্টা, গল্প কৌতুক শোনার সময় ফাউন্ডিং মেম্বারের এখন না। আপনারা যারা শুনছেন, আপনাদের টিম মেম্বার সহ প্রত্যেকের কাছে আপনারা আপনাদের এই ডকুমেন্টগুলা কাছে রাখবেন। প্রয়োজন হলে আমি দিব, প্রয়োজন না হলে আমি দিব না। আমার ও ফাউন্ডারের ডকুমেন্টস আছে, এনাফ। ও ফাউন্ডার ডকুমেন্ট যদি চাই দিব, কিন্তু যদি ভবিষ্যতে লাগতে পারে বা লাগে যদি, যেন আপনি দিতে পারেন। ওই টিকিটের মতো সারা রাজশাহী, উত্তরা থেকে রাজশাহী মানে ভয়ে ভয়ে যাবেন, নাকি সাথে টিকিট নিয়ে ভিড়ের বেশে এআই এর সামনে দাঁড়াবেন। আবারও বলছি, পরীক্ষা রেড ক্রিস মার্টি, কুশমিন্দর ঢিলন থেকে শুরু করে জুলি নেগুয়ান এবং অ্যাশ মোহরা নিবে না। আপনার পরীক্ষা, আমি আবারও রিপিট করছি, কথাগুলো কিন্তু রেকর্ডিং হচ্ছে, তো ইউটিউবে যাবে। নাম ধরে ধরে বলছে, আপনার পরীক্ষা রেড ক্রিস মার্টি, জুলি অ্যান্ডি এবং কুশমিন্দর ঢিলন এবং স্বয়ং অ্যাশ মোফারেও নিবে না। আপনাকে দাঁড়াতে হবে, আপনার সামনাসামনি দাঁড়াতে হবে এআই এর। তাই আমি স্পষ্ট মেসেজ দিতে চাই, আপনারা প্রয়োজন হলে প্রুফ করে নেবেন। আমি ইব্রাহিম নাম ধরে বলছি, আমি ইব্রাহিম অ্যাডমিন অনপেসিভ পজিটিভ গ্রুপ থেকে ঘোষণা দিচ্ছি, আপনার ফাউন্ডিং মেম্বারের প্রথম পরীক্ষা, প্রথম প্রশ্ন এআই আপনাকে করবে, আপনি ফাউন্ডার কিনা পরীক্ষা দিয়ে আপনি বেরোন। সুতরাং এআই এর সামনে দাঁড়াইতে হবে। আপনি কতটা রেডি এআই এর সামনে যাওয়ার জন্য? রেডি মানে অনপেসিভ চলে আসে এটা না, এত সহজে ব্যাখ্যা করেন না। আমি 7 হাত পানির নিচ থেকে আমি ডুবুরি হয়ে ডুব দিয়ে ওই জায়গা চেষ্টা করেছি খোঁজার, কম ছেলে ইব্রাহিম না, সেই একবারে গভীর তল থেকে খুঁজে 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 বের করেছি ওই পপ আপটা। আপনাকে মেনে নিতে হবে, এই শব্দটা মাথায় রাখবেন, আপনাকে মেনে নিতে হবে। তার মানে কিছু জিনিস আসবে যা আপনার পক্ষে থাকতেও পারে, আপনার পক্ষে নাও থাকতে পারে। বাকি সিদ্ধান্ত নেবার মালিক আপনি। আপনি আমার বিরুদ্ধে নেগেটিভ বলবেন না পজিটিভ বলবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হাতে ধরে বলে যাচ্ছি, হাতে ধরে বলে যাই, আপনাদের কারো যেন একটা টাচ না লাগে, কারো আইডির যেন 10 পয়সা টাচ না লাগে। আল্লাহর কাছে দোয়া করি আপনাদের জন্য, সমস্ত ফাউন্ডিং মেম্বারের দোয়া করি, সবাই যেন একসাথে ঢুকতে পারি। কিন্তু এআই এর সামনে থেকে যেন কেউ ফিরে আসেন না, এআই এর সামনে থেকে যেন পরীক্ষায় কেউ ফিরে আসেন না।
সেই শিক্ষক ইব্রাহিম যে আপনাকে সাহসও দেয়, আপনাকে আশ্বাসও দেয়। এই গ্রুপের 5টা অ্যাডমিন আছে, 5-6টা অ্যাডমিন আছে, সবাই সাহস দেয়, আশ্বাস দেয়, কিন্তু একমাত্র ইব্রাহিম আপনাদের ভয় দেখায়। আমি আপনাকে ভয় দেখাই, আমি সেই শিক্ষক, আদর্শ শিক্ষক। আমি যেমন খুশির খবর দেই, আমি তেমন আপনাকে ভয়ও দেখাই। ঠিক মতো পড়বি, ঠিক মতো লেখাপড়া না করলে পরীক্ষায় তুই ফেল করবি। তাই আমি চাই না আপনি পরীক্ষায় ফেল করেন। পরীক্ষা কোনো মানুষের সামনে হবে না, পরীক্ষা এআই এর সামনে হবে। এবং এআই এর প্রথম প্রশ্ন যেহেতু আপনি ফাউন্ডিং মেম্বার কিনা প্রমাণ দিতে হবে আপনাকে, তাই প্রমাণের জন্য আমি বলছি আরো 2-4 দিন সময় যদি লাগে, অন্তত গ্লোবাল লঞ্চের লাগুক, আমি জানি না কালকে লঞ্চ করতে পারে। আপনারা যদি 1 ঘন্টা সময় পান, অন্য কোথাও যায় আর গল্প গান বাজনা শোনার সময় নেই এখন। আপনারা লাইট নিয়ে, হারকেন নিয়ে তালাশ করতে থাকেন। আমি বিশ্বাস করি আপনার কাছে ওইএস এর আইডি, ওমেল আইডি আছে, আপনার কাছে ওইএস এর পাসওয়ার্ডও আছে। আমি বিশ্বাস করি আপনার ডায়েরিতে লেখা আছে জিমেল, আমি বিশ্বাস করি লেখা আছে জিমেল পাসওয়ার্ড, আমি বিশ্বাস করি লেখা আছে ও ফাউন্ডারের জিমেল, কিন্তু আমি বিশ্বাস করি অনেকের লেখা নাই ও ফাউন্ডারের পাসওয়ার্ড। একটা জিনিসই তো ভাই, একটা জিনিসই তো খালি, শুধুমাত্র ও ফাউন্ডারের পাসওয়ার্ডটা হলেই তো আপনি এআই এর সামনে বুক উঁচা করে। তাহলে এই একটা পাসওয়ার্ডটা আপনি সংগ্রহ করার জন্য এটা নিয়ে এত নেগেটিভ কথা বলতে হবে কেন? ইব্রাহিম ভাই বলছে আমি সংগ্রহ করে রাখি না, যদি ওই এস চাই আমি খাতা সেঙ্গা মারে দিব। নেন এআই নেন তো, দেখেন আমার ওই এস আইডি পাসওয়ার্ড নেন, এই আমার যে দিবেন নেন পাসওয়ার্ড নেন, তাহলে নেন সব নেন, সব ডকুমেন্ট নেন। যদি এআই জিজ্ঞাসা করে আপনি ফাউন্ডিং ইয়াটাকে দেন তো পাসওয়ার্ডটা, বা আপনি একটু ঢোকেন তো এভাবে। আমি এই ভয়টা পাচ্ছি কেন? তাহলে আমি বললাম আপনারা এটা একটু সংগ্রহ করে রেখে দিন। যদি, আমি আবারও বলছি লাগবে না, যদি লাগে আমি দিব। এই যদির জন্য আমি আপনাকে প্রিপেয়ার করতে চাচ্ছি, পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে চাচ্ছি আপনাকে। আপনি এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করবো, আমি আমার এই গ্রুপ মেম্বারকে, আজকে যে 600 জন আসছেন বা 700 জন জানি না, এই 700 জন মানুষকে আমি এমন ভাবে তৈরি করব যে 700 জন মানুষের একজন মানুষও এআই এর সামনে থেকে ফিরে আসবে না। আমার স্কুলের 700 জন লোক আসছে আজকে, এই 700 জন ছাত্র পরীক্ষায় পাশ করবে, একজন ছাত্র ফেল করবে না, আমি বিশ্বাস করি। এবং আমি এটাও বিশ্বাস করি এই 700 জন ছাত্রের আরো 7,000 ছাত্র আছে, এই 700 জন ছাত্র ওই 7,000 জনকেও এমন ভাবে শিখাবে, এমন ভাবে পড়াবে, সবাই পাশ করবে। এইভাবে আমি বিশ্বাস করি অনপ্যাসিভের 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার একসাথে যে স্বপ্ন, যে আশা, যে ভরসা, যে আইডির প্রতি এত আশ্বাস বিশ্বাস আমরা নিয়েছি বা করে আছি, সেই বিশ্বাসের যেন এক বিন্দু পরিমাণে কমতি না হয়। এই স্কুলে তাই শিক্ষা দেওয়া হচ্ছে। আজ পর্যন্ত যা শেখানো হয়েছে, কেওয়াইসি সব পারবো, ও ভেরিফাই সব পারবো, বিলিং অ্যাড্রেসও সব পারবো, সবকিছু পারবো। শুধুমাত্র এখন একটা জিনিস আমাদের দরকার, তা হচ্ছে আমাদের ও ফাউন্ডার পাসওয়ার্ড। আপনারা এটা মন চাইলে সংগ্রহ করেন, আর মনে না চাইলে সংগ্রহ করেন না, যারা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এটা এমন ইসেনশিয়াল যে ওটা যে দেখাইছে স্ক্রিন শেয়ার, এটাকে ছোট করে দেখেন না। যে স্ক্রিন শেয়ার দেখাইছি, অনেকে বলছে যে এটা নাকি একটা ভুয়া লিঙ্ক, ভুয়া আইডি। এই ভাই, এত কাঁচা প্লেয়ার ইব্রাহিমকে মনে করেন? ইব্রাহিমকে এত কাঁচা মনে করেন যে মানে সমুদ্রের তলদেশ থেকে একটা পপআপের শব্দের মানে খুঁজতে যায়, সে আপনাকে একটা ভুয়া লিঙ্ক দিয়ে স্ক্রিন শেয়ার করবে? এত কাঁচা প্লেয়ার ইব্রাহিম? সিস্টেমটাকে দেখছেন? প্রথমে ও ফাউন্ডার পাসওয়ার্ড, ক্লিক প্রসিড করলে আপনাকে নিয়ে যাচ্ছে ওইএস এর মধ্যে, সেখানে আবার ওমেল আইডি, তারপরে পাসওয়ার্ড, তারপরে আপনাকে নিয়ে যাচ্ছে আরেকটা ফেজে। আপনি বুঝতে পারেন সিস্টেমটা কি? দেখেও মনে ভয় লাগে না? দেখেও কি মনে ভয় লাগছে না? আপনারা আমার কথা রাগ করবেন, যাই করেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আইডি আপনার মোবাইল, আপনার এমবি, আপনার সবকিছু আপনার। আমি এখান থেকে বলে গেলাম আর আপনাদেরকে বুঝাই দিয়ে গেলাম, ওই সিস্টেমটা দেখেও কি আপনার মনে হচ্ছে না যে আমি একটু সংগ্রহ করে রাখি? কেন কেন বলছেন যে ওটা ভুয়া লিঙ্ক বলে এটাকে কেন আপনারা অ্যাভয়েড করছেন? কেন? একটু গুরুত্ব দেন, একটু গুরুত্ব দেন বিষয়টা নিয়ে। যেহেতু ওখানে আগে ওমেল চাইছে, ওমেল পাসওয়ার্ড চাইছে, একটু ভাই একটু গুরুত্ব দেন। আপনি ফিরে আসলে আমি কষ্ট পাবো, 2টা মাস কথা বলতেছি, এখন শেষ সময় এসে যদি একটা মানে ইয়ার জন্য আপনারা মানে ফিরে আসেন, ওই সিস্টেমটা দেখছেন তো কত সুন্দর না? সিস্টেম যদি এমনই হয় তাহলে আপনাকে লাগবে। এই কথাটা বারবার বলছি কেন জানেন? আমি ভয় পাই, আমি এআই এর সামনে যেতে ভয় পাই। যেমন প্রত্যেকটা মুসলমান আখিরাতকে ভয় পায়, পুলসিরাতকে ভয় পায়, এই ভয়টা সবাই পায়। তা আমি মনে করি এআই এর সামনে পাশ করে ফেলতে পারলে আপনি সাকসেসফুল, আপনি ফাউন্ডিং মেম্বার, আপনি আইটি কোম্পানির মালিক।
যে কোনো গ্রুপকে চ্যালেঞ্জ করে দিয়ে বলতে পারেন যে ইব্রাহিম সাহেব বলছে প্রথম পরীক্ষা হবে আপনি ফাউন্ডার কিনা, এই ফাউন্ডার আমি কিনা, এর উত্তর কি আমাকে দেন। আগামীকালকে থেকে এইটা নিয়ে চর্চা করেন। আগামীকাল থেকে আপনাদের চর্চা হবে, আপনাদের প্রশ্ন হবে, আপনাদের লেকচার হবে। এআই যদি জিজ্ঞাসা করে আমি ফাউন্ডিং মেম্বার কিনা, এখন আমি কি উত্তর দিব? আমার বস বা আমার আপলাইন বা আমার স্যার একটু উত্তরটা শিখাই দেন। আমরা রেডি করছি কি? বিলিং অ্যাড্রেস রেডি করছি, কেওয়াইসি রেডি করছি, ওয়ালেট রেডি করছি, ডোমেইন হোস্টিং পড়ছি, প্রোডাক্ট পড়ছি, মিশন পড়ছি, আমরা পড়ছি হচ্ছে পাসওয়ার্ড পড়ছি, জিমেল ঠিক করছি, ফরগেট পাসওয়ার্ডও করছি, ঠিক আছে, এটা সব ঠিক আছে, অ্যাডভান্সও করছি, হ্যাঁ ঠিক আছে। রেডির ক্ষেত্রে আমরা রেডির ক্ষেত্রে আমরা সমস্যায় আছি, ঠিক আছে, রেডির ক্ষেত্রে সমস্যায় আছি। আর যেহেতু কালকে একটা স্ক্রিন শেয়ার আমরা দেখাই ফেলাইছি, জানি না এটা সত্য হবে কিনা, ধরে নিলাম মিথ্যা এটা, কিন্তু যেহেতু ওখানে একটা ইমেল পাসওয়ার্ডের কথা বলা হয়েছে, আমরা এটাকে এখন মূল্যায়ন করছি। শুধু একটা শব্দ লাগে এখন আমাদের, হ্যাঁ। সমস্ত ফাউন্ডিং মেম্বার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইট, বাল্ব, মেধা, চিন্তা, আপনার সমস্ত কথাবার্তা এবং অন্য গ্রুপে যান বা না যান, আপনার প্রতিটা সময় এখন একটা শব্দের জন্য, তা হচ্ছে ও ফাউন্ডারের পাসওয়ার্ড। ও ফাউন্ডারের পাসওয়ার্ড তবজি জপের এটা নিয়ে, ও ফাউন্ডারের পাসওয়ার্ড, ও ফাউন্ডারের পাসওয়ার্ড, ও ফাউন্ডারের পাসওয়ার্ড, এই একটা শব্দের উত্তর যদি পেয়ে যান, আমি বিশ্বাস করি আমরা সবকিছু নিয়ে এআই এর সামনে যেতে পারবো। আমার কথায় যদি আপনাদের খারাপ লাগে, কষ্ট পেয়ে থাকেন, আমি সরি বলে নিচ্ছি। কত আমরা আপনারা নিজেকে প্রস্তুতি গ্রহণ করেন, প্রস্তুত করেন, যেহেতু আমরা এআই এর সামনে দাঁড়াতে যাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের পরীক্ষায় পৌঁছাবো। পরীক্ষার হলে আমরা খুব অল্প সময়ের মধ্যেই যাব, এবং যাওয়ার জন্য আমাদের সব প্রিপারেশন রেডি। আমরা শুধুমাত্র ওই একটা শব্দ, কি সবাই বলেন তো, কি সবাই সবাই আনমিউট হন, কি লাগবে এখন? ও ফাউন্ডারের পাসওয়ার্ড, পাসওয়ার্ড ও ফাউন্ডার পাসওয়ার্ড।